হ্যালো এভরিওয়ান, আমি পূজাতে ভট্টাচার্য। আর আজকের ভিডিওতে আমি কইমু যে যেদিন টিউশন থাকে না ওই দিন আমার দিনগুলো কেমন কাটে। তো অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠে কাজকর্ম তো করতেই লাগবো, তো ঘরটার গুছাই নিলাম। আমি গুছাই আজকে ভাবলাম যে লতাগুলো জানছিলাম ওইটি কাটাতে লাগবো, তো আমি অ্যাজ ইউজুয়াল টি কাটাতে লাগিয়ে গেছি। 1 hour later. कन्विंस करने की कोशिश करेगी टू पिक अ पर्टिकुलर कार्ड 2 hours later. One eternity later. কাটতে কাটতে এত সময় লাগছে কি কইতাম। যাই হোক, ব্রাশ টাশ করে গেলাম গিয়া স্নান কইরা, ওখানে আইসি পূজা টুজা দি মোহন পূজা দিয়া তারপরে সকালের ব্রেকফাস্ট করতাম। তো যাই হোক, পূজা দিলাম দিয়া আমি আজকে পরোটা বানাবো। এই পরোটা কেউই খাইছে না জীবনে, কিন্তু আমি খাইতেছি আলু আর কারকল দিয়া এটা ম্যাশ করে। এটা কেউ খায় না, কিন্তু ভাবলাম আমার লেগে আলু কম খাওয়াই ভালো হতো। একটু কারকল মেলে একদমই খারাপ হয়েছে না। কারকলের বিচি ফালাইয়া দিলে খুব ভালো লাগে, খারাপ একদমই লাগছে না, খাইয়া দিয়ে কোনো দেখতে পারে। তো ওইটার পরোটা আর লগে কাবলি চানা আসলো কিছু, তো কাবলি চানার তরকারি আর হ্যাঁ লগে চা খাইছে। তো ব্রেকফাস্ট আমরা খুবই ভালো হয়েছে, মানে সত্যিই ভালো হয়েছে। তারপরে আমার স্টুডেন্টের বাড়ি থেকে গয়াম দিয়েছিল, গয়ামগুলা খালি ফটোই তুলছি, আমিও করছি না। তারপর সারাদিন এইটাই করি আমি, এমনি এখানে বইয়ে টিপাই, ওইখানে বইয়ে মোবাইল দেখি, ওইখানে দেখে মোবাইল দেখি। তারপরে ভাবলাম মোবাইল দেখতে দেখতে তখন রান্নাও করতে লাগবো দুপুরে লেগা, তো ভাত বয়ে দিলাম। আর লগে ভাবলাম করলা ছিল, করলা আলু ভাজা করছি, আর ওই লতাগুলার একটা তরকারি করছি। তো করলা আলু ভাজা, আর দুপুরবেলা কারেন্ট যে গেছে আর আইসি না, তো আমি অপেক্ষা করতে করতে ভাবলাম বাসন টাসনও ধুইয়া নিলাম, ধুইয়া যা কাজ আসছিল, জল ভরা আসছিল, যা যা কাজ আসলো একথা আমি সব করে লেছি। তো তারপরে রূপা ফোন করছে, তাইলে গল্প কথা বললাম, কইয়া দুপুরের খাওয়ান কারেন্টের অপেক্ষা করতে করতে খাইয়ে নিলাম। তারপরে কারেন্ট নাই তাইতে বিকালবেলা ভাবলাম বাইরেই, তো হেয়ার একটা গেঞ্জি পরে একটু শো অফ করছি। তারপরে বাইরেছি হ্যাঁ যেগুলো আমার কুর্তা পইরাই, ভাবলাম কারেন্ট যেহেতু নাই একটু ঘুরাই, হে কাজে গেছে। তো হে যখন কাজে যায় তখন আমি কি করি, একলা একলা হাঁটি ঘুরি, তো অ্যাজ ইউজুয়াল এটা করতে আসলাম। তো হে যখন প্রথম কাজে গেছে আমি বাইরেছি, বাইরে একটু ঘুরছি, ঘুরতে ঘুরতে আবার দেখি হে গেছে, ফোন করছে আমারে যে আমি আইসি চলো। তো আবার আমি তার লগে গেছি, গিয়া যেতে যেতে বিশালের সামনে আইয়া আমি করলাম আমার বিশালের নামাই, তখন কি নেক্সটে আবার কাজে যেতেছে। তো আমরা রাস্তায় আবার চাও খাইছি একটু, কারণ কি সন্ধ্যা হয়েছে, একটু চা খাইলে এটার আমেজটাই আলাদা। তারপর চা খাইয়া আমি বললাম যে আমার বিশালের সামনে নামাই দেবো, তুমি তোমার কাজে যাও। আমি আরামসে বিশালে আমার টাইম কাটাইলাম, কারণ কি যখন সে কাজে যায় আমি লগে বাইরেলে আমি এরকম মল টলে যাই বা এমনি ঘুরি ফিরি, আমার একলা একলা এটাতেই টাইম কাটে, ভালো হয়। তো যাই হোক, আমি এখানের বিশালের সব জিনিসগুলো দেখতে আসলাম। তো যার যেদিকে নজর বেশি, আমার তো এইসব খাওয়ানোর দিকে নজর বেশি। আর এটাই আমি প্রথমবার দেখছি, ভালো লাগছে, এটা একটা নিউ। তো ফোন করছে যে আমি আইসি, তো আমিও বাইরে গেছি লগে লগে। বাইরে আমরা গেছি যে এক তো আজকে শনি মন্দির, সরি আজকে শনি পূজা। তো আমি একটু দক্ষিণা দিই আর একটু নমস্কার দিই ঠাকুরের এখানে গিয়া। তো ওইখানে লেগা রাস্তা সাইড একটু কাজ আসলো, এটা করলো কইরা আমরা শনি মন্দির এখানে গেলাম, গিয়া এরপর একটু মাংস, অনেক দিন হয়েছে আমরা মানে নিরামিষ না, বাট মাছ মাংস একটু খাইছি, কিন্তু ওরকম হয়েছে না। তো যাই হোক, ভাবলাম আজকে মাংস খাইমু। তো এত ভিড় আসলো, বাইক রেখে হাঁটতেই গেছি মাংসর এখানে, বাইকটাই রাইখা মাংস কিনছি কিনা। তারপরে ভাবলাম একটা আইসক্রিম খাওয়ার খুব ক্রেভিং আসলো, তো একটা আইসক্রিম আর অ্যাজ ইউজুয়াল আমার ফেভারেট ভুজিয়া, এটা মানে হইলে আমার কোনো দিন বান যাতা হে লাগে। তো একটা আইসক্রিম আর ভুজিয়া কিনছি, ঘরে আইসি, আয়া দেখি এখনও কারেন্ট আইসে না। তো ফাইনালি যখন কারেন্ট এসে তখন হ্যাঁ কী কইছে ফোন করে, হ্যাঁ হ্যাঁ একদম এরকমই 2টার সময় যদি কারেন্ট দিয়ে আপনি 11টা 12টার সময় কারেন্ট আছে, আপনি সবসময় আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকি। থ্যাংক ইউ সো মাচ স্যার, প্লিজ এরকম সার্ভিস সবসময় দেবেন। তারপরে আমরা দুজন মিলে লেগে গেলাম মাংস বানানো। দুজন লাগে না জানি, তারপরেও আরামসে দুজনে মিলে করলাম। মাংসটা আজকের খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি, মানে কয় না মাংসটা খাইয়া দিন বনে গেছে, আর কি লাগে।